বহুত হাজী সাহেব মদিনায় যা, আহারে লক্ষ লক্ষ হাজী সাহেব মদিনায় যা, জিয়ারত করে কেউই কান্দে, কেউই বাবা কান্দে না। কিন্তু 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 এমন কিছু মানুষ আছে মদিনার গম্বুজের দিকে তাকায়া তাকায়া বাবার চোখের থেকে চার ঝার করে পানি ছাড়ে আর কান্দে আর কয় আল্লাহ আর আসতে পারে কি না পারে রে। ওগো মাওলা দয়ার নবী কামলিওয়ালার ভালোবাসা মুহাব্বত তুমি আমাদের অন্তরে পয়দা করো। সাহাবারা যেমন করে ভালোবাসছে, হযরত আবু বকর কেমন মুহাব্বত করছে রে বন্ধু। 6 মাস আগে নবী আমার ডাক দিয়ে বলছিলেন, আবু বকর মনে হয় মক্কায় আমি থাকতে পারবো না, আমার মনে হয় আমি মক্কায় থাকতে পারবো না, হিজরত করা লাগবে। কথাটা 6 মাস আগে। 6 মাস পরে নবী আমার রাত্রির বেলা আবু বকরের বাড়িতে গেলেন। এমন ভাবে একটা দরজার মধ্যে টুকটুক করে শব্দ দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিল। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর গো, একটা ডাক দেওয়ার লগে লগে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, খোদার কসম নবী গো, 6 মাস আগে নবী বলছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো নবী। ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাইছি না গো নবী। আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। কোন দিন আমার এতিম নবী কামলিওয়ালা আমার ডাক দিব, আমি দরজা খুলে দিব। বাবা এর নাম ভালোবাসা, এর নাম মোহাব্বত। এই জন্যই আমি বলি সবাই নবীকে ভালোবাসেন, মোহাব্বত করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে মোহাব্বত করেন, তালিবুল ইলমকে ভালোবাসেন, তালিবুল ইলমকে আপনি মোহাব্বত করেন। আজকের থেকে আমরা মোহাব্বত করব, কারণ মোহাব্বতের ওয়াজ করতে গেলে আরো বহুত লম্বা হয়ে যাবে। আমি আর লম্বা করি না, আমি দোয়া করি রে এই দেশের প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দে। সম্মানিত ভাইরা আমার, যাই হোক লাম্পা হয়ে গেছে, মাপ চাই। 1 ঘন্টা কইছিলাম, সভাপতি সবে যাতে ক্ষমা করে দেয়, কারণ বেশি লাম্পা করাটাও ঠিক না। 11টার ভিতরে ওয়াজ শেষ করবার কইছি, তার মধ্যে আমি একটু লাম্পা হয়ে গেছে, 11টা পার হয়ে পড়ছে। আল্লাহু আকবার, আরো 11 মিনিট বেশি হয়ে গেছে, বেয়াদবি মাপ চাই। খারাপ পেছন কি একটু লাম্পা হয়ে গেছে তো গেছেই। আল্লাহ যদি বাঁচায় রেখে আগন্ত দিল, যদি আরো কোনোদিন আল্লাহ পাক আমারে আনা, তাহলে করোনা সরোনা না থাকলে বা কিংবা অসুবিধা না থাকলে মুখ্য অতিথি যেতে হয় এর টাইম বেঁধে না দেওয়াটাই বলা। কারণ 23 বছর ধরে ওয়াজ করি, ওয়াজের আন্দাজ তো কিছু না বুঝি তা না। 23 বছর ধরে বয়স, আমার ওয়াজ তো আশা করি 10-15 বছর আগে এর মধ্যে 1-2 জনে হুন শুন এরম না নাকি কই আল্লাহ হুন শুন কাল্লা হইছেন নি কেনরা হুন শুন না তো হুন শুন। আমার টাইম লাগে আমি গরাজান কোন কালেডিং এরকম 10-12 বছর আগে আছি। আমি ওয়াজের বয়সটা আমার শুরু হইলো, আমি কিন্তু 23 বছর হয়ে গেছে, এলাকা আর লাম্পা করলাম না। আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ শুয়ে থাকবেন, আমার লাগে দোয়া করবেন। সর্বশেষ আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে আমার অনুরোধ, কাল দিন পরে আমার একটা বিশাল বড় প্রোগ্রাম, 1 তারিখ কিশোরগঞ্জ ঢাকার পাশে একটা প্রোগ্রাম বাংলাদেশ। দোয়া করবেন খাস করে যাতে এই প্রোগ্রামটার মধ্যে বহুত বড় প্রোগ্রাম, বিশাল বড় প্রোগ্রাম, পোস্টার দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। এরকম আছে 1,80,000 তারা টার্গেট দিচ্ছে যে 80 থেকে লাখের মতন মানুষ হইব। এত বড় বিশাল প্রোগ্রাম, আসামের বক্তা হিসাবে এই গুণাগারের নামটা আছে। আমি যাইম, খাস করে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার সহি সালামতে হেনু কিছু সময় আলোচনা করার তৌফিক দে, সবাই করে আমিন। তারপরে ইনশাল্লাহ আরো খাস করে দরকার। আর গতকাল এই মিডিয়া বাইরে হয়ে হেনু পাইছি, ফেনা একটা সভা আছেন, হেলাও আছেন, বিশাল মানুষ হয়েছেন, বহুত মানুষ। রাতের 12টার তরি ওয়াজ করছি। আজকে আবার এনো ডেইলি কত প্রোগ্রাম করুন, যা শারীরিক মানুষকে দেয় না, বহুত কষ্ট করুন লাগে। আর মাদ্রাসা 2টা মাদ্রাসা চালায়, বহুত কষ্টজনক হয়ে গেছে। আর লকডাউনের পরের থেকে মাদ্রাসাগুলি চালানি আরও একটা কষ্টজনক হয়ে গেছে। আরও বিপদ হলেও মাদ্রাসার মধ্যে এখন কিছুই করুন জানা, একটু শাসনও করুন জানা। এই ডঙ্গের মোবাইল নেমে হেরে, কেয়ার মিডিয়া নেমে হেরে, একটা মানে আগ্রম বাগ্রম বহুত কিছু। এলাকা রাতে দিনে সবসময় দোয়া করবেন মাদ্রাসার লাগিয়া, আল্লাহ যাতে মাদ্রাসাগুলির হেফাজত রাখে, আল্লাহ যাতে মাদ্রাসাগুলির কামিয়াবি করে। মন রাখবেন, মাদ্রাসা মসজিদ যদি ধ্বংস হয়ে যা, মাদ্রাসা মসজিদ যদি না
তাহে আমি দুনিয়ার মধ্যে আর 1 সেকেন্ড থাকবার আশা করুন না যায়। কারণ মাদ্রাসা মসজিদ হলো আমরা সম্পত্তি। সম্মানিত ভাইয়েরা দাদা আমার, এই কোরআন আল্লাহর কালাম, আর দেশে দেশে বাইরে মুসলমান যত অশান্তি হইতেছে আল্লাহ যাতে শান্তি দান করে। সর্বশেষ আনেকের কাছে আমার আকুল আবেদন, 1টিয়া 2টিয়া 5টিয়া পকেটের মধ্যে রাখছুন, বহুত চেষ্টা করলাম দেখালছুন যেটি, আর যেটি দিছুন না এটা দিতাই না, এটা যাইতে বলা ফান্তামুল খাই যাবেন গে, খাই না যায় ফান্তামুল জীবনে অনেক খাইছুন, বহুত খাইছুন, আর কত খাইবেন। এরমও সারান আছে সারাটা দিনে বোধহয় 100 টাকার সিগরই খা, কি কই হ্যাঁ 100 টাকার সিগর খা, আমান ডাল্লা দে ফুস করে উড়ে একজন দোয়া বাড়িতেছে, বাবারি বাবা। হ্যাঁ সিগর আগ্রম বাগ্রম খায়া হের চেহারার দিকে হেসা না উটকি মুন্যা হয়ে যেতেছে, কথা কই দেখা চেহারাটার দিকে না। আর ডাক্স তো আছেই, হাইরে হাইরে মুসলমান ওইটা ফাল ধরি বাবা, ডাক্স খায়ও না, সিগর আগ্রম বাগ্রম এটা খায়ও না। এই 5 টাকা 10 টাকা কালীডিঙ্গা বাজারও যদি আমি কোনোদিন আই, আমার যদি কেউ দেখা করুন, আমার লগে যদি কেউ দেখা হো, আমার মনে হয় একটা ফান হলো আমার খাওয়াইবেন, খাওয়াইতেন না যদি অন্যরকম মানুষ খাওয়াইতেন না, পাইলে খাওয়াইবেন, এটা আমার একটা বিশ্বাস। দেখলে আমার যে খাওয়াইতেন এরকম কোনো মানুষই নাই। কারণ আমার অত্যন্ত যুবকরা অত্যন্ত মহব্বত করে, বিরাট বালাফা। এই যে বরপাটা এদিকে যায়, একদিন বরপাটা গাড়ির থেকে নামছি, আমারে দেখা এক মুড়া তাজা উসালাম্পা বেড়া একটা দেখা বুলবুলি হুজুর কইয়া মহাব্বতের ঠেলা এমন এই পাঞ্জাটা ধরছে যে বাবারি একটা মরমরায়া শব্দ উঠছে, আমার বসে গম পাই সিফা কারে। হ্যাঁ এই যে পাঞ্জাটা ধরছি, হ্যাঁ কি আসলে যাই না গে যাই থেকে ধরছে না, হ্যাঁ মহাব্বতে ধরছে, কি মহাব্বত বুলবুলি হুজুর কইছে ধরছে আমার এইবার সিফা যে মারছে। আমি তো মানুষটা হালকা না, আমি কইছি কিন্তু হ্যাঁ তো আরো হুজুর গেলাম গা, আমি ও করতাছ, কিন্তু এটা মহাব্বতে করছে না রাগে করছে? হ্যাঁ কিন্তু আমার মহাব্বত দায় ধরছে, তুই সিফা যে কারে কো সেদিন গম পাইছি। এলেগে ও হন এত মহাব্বত যাতে নাও কেউ যদি আমার দেখুন, আর আমি অনেক ঠিক আছি, যদি দেখি দৌড় দিছে আতে বেড়াই আগে, এটা মনে হয়ে যাবা, এই সিফাটা মনে হয়ে যা। এলাকা কিছুগুলি মহাব্বত যুবকে আমারে করে, এটা আমি জানি, অত্যন্ত ভালো হয় আমার যুবকে। আর আমিও তো আমি যুবক মানুষ, আমার যুবকটির আমি কলজে টুকরা হিসেবে আমিও আমার যুবকের ভালো ভাই। কিন্তু সর্বশেষ আমার একটা কথা কই আমি বক্তব্য শেষ করতেছি, যে 5টা 10টা আমার হেদিন না খাওয়াই, আর আমি দেখুন 7 দিন হয়েছে উমরা হজের থেকে আইছি, মাদ্রাসাটি চালানি খুব একটা কষ্টজনক হইতেছে। 1টা 2টা 5টা আল্লাহকে ওয়াস্তে যদি পারুন, আমার 2টা মাদ্রাসার বোর্ডিংয়ের লাগিয়া যদি পারুন, একটা যেরকম পারুন 50 কেজি চাইলের পয়সা যদি আপনারা নামায় ফার্ম কাইলারিংয়ের থেকে যদি আমার মাদ্রাসার দেয় দিলেন, একটা বরকত তো আমার মাদ্রাসা তো ঢুকে রইলো, ছাত্ররা খাইব, ওইটাও একটা দোয়া হইব। উঠতে আন লাগতো না চাচাজি, উঠতে না একটা গামছা করো, আরে সাজানের ওষুধ একটা গামছা এই যে এই গামছাটা গরু যে যেরকম পারেন খুশি দিলে খুশি হইয়া 1টা 2টা 5টা একটা দেন, আর 2টা ছাত্র উঠো নি বাবা দিন, এলাকার থেকে একটা 1 কেজি ধরুন এই 1 কুইন্টাল চাইলের বসে যদি গেল তো বরকতা নাই সাহেব দেন, যে যেরকম পারেন 2টা ছাত্র উঠো না বাবা, যাও একটা হেন্দে 5 থেকে 1-2 মানুষ হাতে হাতে লয়ে পড়েছে, যে যেরকম দেন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, দয়ার আল্লাহ, ও আমার আল্লাহ, 5 থেকে 1-2টা মানুষ উঠে 2 মিনিট হয়ে যাবো, দড়া বড় করে লাভ উঠুন, হাতে হাতে আছে যুবক বাবা, হাতে তো উড়াই দেয়, এটা বরকত উড়াইয়া দিলে এটা একটা বরকত দেন। 1টা 2টা 5টা হেন্দে আরেকজন মানুষ উঠুন, এই যে বাইরে যারা বই রসুন হেন থেকে 10টা 5টা দাও, সিগর খামত তো না বাদ দাও আজকা কিছু করবে না, দোয়া করে দেবে দেন দেন দেন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তুমি তোমার বান্দারা ক্ষমা করো, তুমি তোমার বান্দারা মাফ করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ও দয়ার আল্লাহ, 1 টাকা 2 টাকা 5 টাকা যা যত পারতেছ আল্লাহ দান করো আল্লাহ, সবের দানগুলি তুমি কবুল করে নাও। ইন্দা বড়াই বড়াই তোড়ো নে তো দেরি করে বড় বড়। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দারা কবুল করে নাও রব্বুল আলামিন, তুমি তোমার বান্দারা মাফ করো, তুমি তোমার বান্দারা ক্ষমা করে দাও। ও গো আমার আল্লাহ গো, তুমি তোমার বান্দারা কবুল করে নাও, দিনের বাড়ি কবুল করো, তুমি তোমার বান্দারা মাফ করে দাও। 1 টাকা 2 টাকা 5 টাকা যার কাছে যত আছে দান করে দিলো রে, তুমি তোমার বান্দারা দিনের বাড়ি ক্ষমা করে দাও। ও গো রব্বুল আলামিন, ও আমার দয়ার আল্লাহ, তুমি তোমার বান্দারা দিনের বাড়ি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো ও গো রব্বুল আলামিন। যাই হোক, যদি কোনো
ভুলচুল কইয়াছি, কষ্টজনক কথা মাফ করে দিবেন, আমার লাগে দোয়া করবেন। সর্বশেষ আরেকদিন যদি কোনোদিন শুনুন লরির মুখ হইবুর রহমান বুলবুলি মারা গেছে, বেশি দূর আফি না, যদি যাইবার ফাইন তা তো গেলাম, আর যদি যাইবার না ফাইন মসজিদের ইমাম সাহেবের লইয়া আমার লাগে একটু খাস করে দোয়া করবেন। করতেন না ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়ার জামানা হিসাবে তো খবর পাইবেনি যেদিনই মরি, তো যদি যাইবার না পান তো মসজিদের ইমাম সাহেবের লইয়া একটু দোয়া করুন যায় এই গুনাহগার যাতে কলিমা নসল করে যাতে আল্লাহ মৃত্যু করে। যেই দিনই আল্লাহ মালাকাল মউত ফাড়ায় ওই দিন যাতে প্রত্যেকের জবানে কলিমা আল্লাহ নসিব করে। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। একটা ভালো লাগছে দোয়া যে তুই মানুষ লয়ে করতেছি, আমার তো মনে হয় আর 1 ঘন্টা ওয়াজ করলে আমরা এইভাবে বয়ে থাকতে পারি, এটা আমার মনে কই হাসানা। তা আর করলাম না, আরেকদিন যদি সুবিধা পাই তো ইনশাআল্লাহ করব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك سميع بصير إنك على كل شيء قدير. رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু বলছি রে, যা কিছু বলার বাকি আছে আল্লাহ সমস্ত তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের সবার সভাপতি থেকে নিয়ে গো যত মানুষ আছে, হাফিজকারী মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাদারি বলো মুরব্বী বাবা থেকে নিয়ে যত মানুষ হাত তুলছে আল্লাহ প্রত্যেকের হাত গুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রেসিডেন্ট সেক্রেটারি দনবরের কেশিয়ার সদস্য মাদ্রাসার তালিবুল ইলম শিক্ষক থেকে নিয়ে যত মানুষ হাত তুলছে সবার দোয়া গুলিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে থাকা মা বোনেরা যারা যারা হাত তুলছে সবার হাতগুলি কবুল করে নাও। ওগো মাওলা গো মজলিসের দিকে লক্ষ্য করে তাকায় দেখো বহুত মানুষ হাত তুলছে আল্লাহ, কার কি মনের ভিতরে কি মকসুদ আছে আমি জানি না, প্রত্যেকের দিলের মনের মকসুদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ এই জলসার আয়োজন যারা করেছেন, যারা শোনার জন্য এসেছেন, আয় আল্লাহ জলসার আয়োজন করতে গিয়ে টাকা পয়সা সহায় যারা করেছেন, প্যান্ডেল লাইট মাইক ইত্যাদি ইত্যাদি যারা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো। যে মাইকের মধ্যে কথা বললাম, মাইকের মধ্যে আল্লাহ কথা বললাম, স্পিকারের মধ্যে কথা বললাম, ইঞ্জিল বস্তুর মধ্যে আল্লাহ তুমি প্রত্যেকটা বরকত দিয়ে দাও রে আল্লাহ রাব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ গো প্রত্যেকের কবরস্থানের আযাব তুমি নাজাত করে দাও। ওগো দয়ার আল্লাহ রে, একটা কথা মনে পড়ে গেছে মজলিসের ভিতরে, জীবন তো বরবাদ করে ফেলেছি গুনাহ করতে 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 গো, জীবন ধ্বংস করে ফেলেছি গুনাহ করতে করতে। গুনার দিকে লক্ষ্য করো না, যারে ভালোবাসো তার হাতের খাতিরে দোয়া কবুল করে নাও আল্লাহ। ও মালিক ও আমার আল্লাহ, এই মজলিসের ভিতরে বহুত মানুষ মা হারা বাবা হারা, তুমি আমাদের প্রত্যেকের মা বাবার মাফ করে দাও। যাদের মা বাবা জীবিত তাদের মা বাবার হায়াত বাড়ে, যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতের একটা বাগান বানায় আল্লাহ তাআলা। জীবনের মধ্যে বাবু কোনদিন বাবা ডাক দিতে পারলাম না রে বাবা, তুমি তো জানো আল্লাহ আমার বাবা না, তুমি আমার বাবা জানলে কবরের ভেতরে একটা জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমার মতন বহুত ভাই আছে এই মজলিসের ভিতরে মা হারা বাবা হারা, তাদের বাপ মারে আল্লাহ তুমি মাফ করে দাও। ওগো আমার আল্লাহ রে,
এই মসজিদের ভিতরে তাকায়া দাও, তোমার বান্দা গুলি চোখের পানি ছাড়িয়া কাঁদতেছে রে আল্লাহ। তোমার কুদরতি রুমাল দিয়ে চোখের পানিগুলি মুছে দাও। আয় আল্লাহ, একটা কথা বলি বাবু, মদিনার কামলিওয়ালা মায়ার নবীর রোজার জিয়ারত করাই, মদিনার নবীর রোজা জিয়ারত করাই। ও আমার আল্লাহ, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা, মন কেন বোঝে না, মন কেন মানে না, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখি আমাদের বলায়া, উড়িয়া গিয়া দেখিয়া আসতাম ওই সোনার মদিনা, মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। রব্বুল আলামিন আমাদের সকলের বিবি বাচ্চা স্ত্রী ছেলে মেয়েদেরকে দিনদার ইমানদার নেকদার বানায়া দাও আল্লাহ। আল্লাহ, পৃথিবীর বুকে মুসলমান শান্তি দাও রে আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানকে আল্লাহ তুমি শান্তি দাও, শান্তি দাও আল্লাহ। জবানে কলিমা পড়ায়ো, মওতের সময় আমাদের সকলে কলিমা পড়ায়ো আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি গায়বের থেকে মদদ করে দিও আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা দিয়ে চলার তৌফিক দাও আল্লাহ। মা বোন যারা হাত তুলছে, যার ছেলে ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মিল আর মহব্বত পয়দা করে দাও। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম বিআজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। খুদা হাফেজ। মাশাআল্লাহ, হাফেজ কারি।